আজকে একটি নতুন টপিক নিয়ে আমি এসেছি তোমাদের সামনে, তোমাদের সিমন স্যার। দেখো কি টপিক। টপিক হচ্ছে প্রাথমিকে ব্যাপক বদলির নির্দেশ, শিক্ষক ঘাটতি মেটাতেই শিক্ষা দপ্তরের বড় পদক্ষেপ। এবং এই যে পদক্ষেপটি তোমরা দেখতে পাচ্ছ, আজকে যে বিষয় নিয়ে আমরা মূলত ডিসকাস করব সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কি বলা হচ্ছে, রাজ্যের 23,145 জন প্রাথমিক শিক্ষকের বদলির নির্দেশ দিয়েছে কিন্তু শিক্ষা দপ্তর। তাহলে যে বিষয়টি নিয়ে আজকে ডিসকাস করবে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে। তাহলে আমরা শুরু থেকে দেখব ঠিক কি কি বিষয় বলা হয়েছে টোটাল বিষয়টাতে। দেখো, এই যে বদলি হচ্ছে, এই বদলির মূল কারণটা কি, দেখো কারণটা আমাদের বুঝতে হবে। এখানে বলা হয়েছে বহু স্কুলে শিক্ষক শূন্যতার সমস্যা তো প্রকট, সেটা সকলেই জানো। তারপরে কি রয়েছে, কোথাও একজন শিক্ষককে সব বিষয় সামলাতে হচ্ছে, প্রধান শিক্ষককে ক্লাস, মিড ডে মিল, ঘন্টা সব দায়িত্বই কিন্তু নিতে হচ্ছে প্রধান শিক্ষককে। ওকে, ফলে পঠন পাঠনে ব্যাঘাত ঘটছে। এতগুলো কারণ রয়েছে, আরও নানা রকম পরিকাঠামোগত সমস্যা রয়েছে শিক্ষকহীনতার কারণে। চলো আমরা দেখে নিই কোন কোন বিষয়গুলো আরও রয়েছে। দেখো, মোট 23,145 জন শিক্ষককে এই বদলির আওতায় কিন্তু আনা হয়েছে। ওকে, বদলি হবে নিজের জেলার মধ্যে, খুব গুরুত্বপূর্ণ। যারা বদলি হতে পারবেন তারা কিন্তু নিজ জেলার মধ্যে বদলি হতে পারবেন, এবং অতিরিক্ত শিক্ষক যেখানে রয়েছেন তাদের পাঠানো হবে শিক্ষকহীন স্কুলগুলোতে। অনেক স্কুলগুলোতে কিন্তু শিক্ষক নেই, সেই জন্য কিন্তু যেখানে অতিরিক্ত শিক্ষক রয়েছে তাদেরকে পাঠানো হবে সেখানটা। ঠিক আছে, একটা ব্যালেন্স করার জন্য এই পদক্ষেপের উদ্দেশ্য ছাত্রছাত্রীদের অনুপাতের ভারসাম্য আনা। ছাত্র এবং শিক্ষক এর যে অনুপাত থাকে 1:30, সেই অনুপাতের ভারসাম্য রক্ষা করাটা কিন্তু মূল উদ্দেশ্য। দেখে নাও কি বলছে নেক্সট। রাজ্যে মোট 49,368টি প্রাথমিক স্কুল রয়েছে, এর মধ্যে প্রায় 2,215টি স্কুলে কিন্তু শিক্ষক শূন্যতায় ভুগছে। একই সাথে 23,962 জন শিক্ষকের ঘাটতি রয়েছে বলে জানা গিয়েছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। তাই এবার যে বিষয়টি ঘটতে চলেছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এখান থেকে একটা নোটিশ কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। কিন্তু যারা প্রাইমারির এবার টেট কোয়ালিফাই করেছে তাদের জন্য তো খুব সুখবর, এবং যারা বদলি হতে চাচ্ছেন যে সমস্ত প্রাইমারি শিক্ষক রয়েছেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা বিষয় রয়েছে এখানে। দেখুন, বদলির প্রক্রিয়া তদারক করবে প্রাথমিক শিক্ষা দপ্তর, অর্থাৎ ডিপিএসসি, তোমরা সকলেই জানো। ঠিক আছে, জেলাভিত্তিক বদলি তালিকা প্রস্তুত অলরেডি হচ্ছে, এবং তথ্য নেওয়া হয়েছে বাংলার শিক্ষা পোর্টাল থেকে। যেটা আমরা জানি বাংলার শিক্ষা পোর্টাল, প্রত্যেক স্কুলের একটা নির্দিষ্ট আইডি থাকে, এবং সেপ্টেম্বর থেকে ডেটা সংগ্রহ করা হচ্ছে। লক্ষ্য হচ্ছে 3 টিচার পলিসি, অর্থাৎ প্রতিটি প্রাথমিক স্কুলে অন্তত প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত 3 জন, অন্তত কতজন, 3 জন শিক্ষক থাকবেন। ঠিক আছে, চলো পরবর্তী বিষয় কি বলা হচ্ছে দেখে নাও। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে, দেখো গ্রামীণ ও শহরাঞ্চলের একটা ভারসাম্যের বিষয় বলা হচ্ছে। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে শহরের অনেক স্কুলে অতিরিক্ত শিক্ষক রয়েছেন। দ্বিতীয় নম্বর কি বলা হচ্ছে, গ্রামীণ স্কুলে শিক্ষক ঘাটতি প্রবল, তাই শহরের স্কুলের শিক্ষকদের বদলি করে দেওয়া হবে গ্রামীণ এলাকায়। ঠিক আছে, কারণ অবশ্যই যে স্কুলে শিক্ষক নেই সেখানে তো শিক্ষক পাঠাতেই হবে, এবং ছাত্র এবং শিক্ষকের যে রেশিও বা অনুপাত রয়েছে সেটা কিন্তু ভালোভাবে পূরণ করতে হবে। চলো দেখে নিই পরবর্তী পয়েন্ট, প্রশাসনিক ও সামাজিক দিক কি বলা হচ্ছে। এত বড় সংখ্যক বদলি প্রশাসনিকভাবে চ্যালেঞ্জিং, ডেফিনেটলি চ্যালেঞ্জিং হবে। শিক্ষক ও তাদের পরিবারের উভয়ের উপরে কিন্তু একটা মানসিক প্রভাব পড়তে পারে, এটা তো বেশি বিষয়। ঠিক আছে, নতুন জায়গা, নতুন পরিবেশ, নতুন স্কুল তো হতেই পারে। শিক্ষা দপ্তর আশ্বাস দিয়েছেন বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সুষ্ঠুতা বজায় থাকবে। চলো নেক্সট। শিক্ষা দপ্তরের এই যে উদ্যোগ, এর উদ্যোগের মূল লক্ষ্যটা আমরা বোঝার চেষ্টা করব। বলছে প্রত্যেক স্কুলে পর্যাপ্ত শিক্ষক সুনিশ্চিত করতে হবে, এবং শিক্ষার মান ও পঠন পাঠনের পরিবেশকে উন্নত করতে হবে। ওকে, নেক্সট দেখো, বদলির মাধ্যমে রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা চলছে, যেটা এখন অবধি কিন্তু হয়ে ওঠেনি। ওকে, তাহলে আজকে আমাদের এটুকুনি ডিসকাস ছিল। পরবর্তী বিষয় আমাদের রয়েছে প্রাইমারির অলরেডি যারা কোয়ালিফাই করেছো 22 সেশন 23 সেশন, সকলকে আন্তরিক শুভেচ্ছা। এবং যে সমস্ত প্রাথমিক শিক্ষক যারা অলরেডি বিভিন্ন স্কুলে কাজ করছেন,
আপনাদের যে বদলির বিষয়টা সেটা সম্পর্কে আমি আজকে টোটাল এই ভিডিওতে ডিসকাস করলাম। আশা করি আপনারা উপকৃত হয়েছেন এবং যে বদলির বিষয়টা রয়েছে সেটা অবশ্যই আপনারা ইতিবাচক সরকারের একটা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখবেন এবং আশা করি সরকার বা আমাদের শিক্ষা দপ্তরের সঙ্গে এই বিষয় নিয়ে আপনারা সহযোগিতা অবশ্যই করবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও আমরা আপনাদের জন্য নিয়ে আসি। তাই যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।